সেটা আস্তে 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 বাকি এদের সাথে মিশতে মিশতে হয়ে গেছে। কিন্তু ইন আ ওয়ে আই ওয়াজ অলসো স্পেশাল চাইল্ড, সেটা আমার টিচাররা বলেও ছিল আমায়। হয়তো প্রত্যেকটা টেকে যা বলছি একটা টেকের জায়গায় দুটো টেক লাগছে, কিন্তু অনেক ন্যাচারাল হচ্ছে। বুড়ুনের ক্ষেত্রে আমার সেরকম খুব একেবারেই সময় লাগেনি। অনেকেই বলেছিল যে এটা রিস্ক হয়ে যেতে পারে, ও যদি সেদিন গিয়ে বলে যে কর্পোরেট সো কল্ড না করে, যে হাউ ডু দে অ্যাডজাস্ট ইন দ্য সোসাইটি অ্যাট লার্জ। ইন আ ওয়ে এভরি চাইল্ড ইজ স্পেশাল। স্পেশাল চাইল্ড কে নিয়েই করার সিদ্ধান্তটা কেন? আমি তো আরেকটি বাচ্চাকে সে এখন কিছু কিছু বাচ্চারা প্রফেশনাল হয়ে গেছে, এইসব এতই তাদের লাগে সিরিয়াল ইত্যাদিতে, কিন্তু তারা একটা কীরকম ডিলিবারেট বাচ্চাদের মতো সবসময় আমরা যেটাকে মনে করি যে বাচ্চারা এইভাবে কথা বলে, বা আমরা তাদের সাথে যেভাবে কথা বলি অকারণে সুর করে করে, ছোটোবেলায় অনেক সময় হতো আমাদের বাড়িতে এসে তোমার কী নাম বলতো, তাদের খুব ইরিটেটিং লাগতো আর কি, আমার নিজেকে করতো। তবে একবারে নাম বলে দিতাম, স্কুলের নাম বলে দিতাম, ক্লাসের নাম, কারণ এগুলো পরপর বলবে, জিজ্ঞেস করবে আর বলতে হবে। তো এদের কিছু কিছু ওই ধরনের ম্যানারিজমস বা বলার ভঙ্গি তাদের মধ্যে ঢুকে আছে। আর এমনি যে কোনো ছেলেকে নিয়ে আমরা করিয়েছিলাম, সে আমার অন্য ছবিতে করেছে, দিব্য করেছে, কিন্তু ও যখন আমি কি বলবো যে একজনকে সে যা না সেটা করতে বলার মধ্যে একটা অভিনয়ের ব্যাপার চলে আসে। সেই দক্ষতাটা আমার মনে হয় না যে খুব ছোটোবেলা থেকে সেই দক্ষতা আছে। সে একটু বেশি ভালো করে হয়তো, কিন্তু একটু বেশি করে ফেলে। ওরম আমরা যেভাবে একটা দেখানোর জন্য সেটা কীরকম একটা মনে হচ্ছে যে ভাঙাচ্ছে, এরকম গোছের একটা চলে আসে, সেরকমটা হয় না এক্স্যাক্টলি ওইভাবে বলে একদম রেগুলার পজ। সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম। করার পর এরকম আমি বুড়ুনের সিয়েতে গেলাম, আমি দেখলাম ও দিব্য বলছে, হয়তো প্রত্যেকটা টেকে যা বলছি একটা টেকের জায়গায় দুটো টেক লাগছে, কিন্তু অনেক ন্যাচারাল হচ্ছে। ও যেভাবে কথা বলে সেভাবেই বলেছিল, এবং সেটাকে কখনো বাড়িয়ে বলতে বলিনি। সুতরাং এই জন্য এই দুটো করার পর অনেকেই বলেছিল যে এটা রিস্ক হয়ে যেতে পারে, ও যদি সেদিন গিয়ে বলে যে কর্পোরেট সো কল্ড না করে। আমি বললাম সে তো আমরা যখন খুব ছোট যে কোনো বাচ্চার সাথে কথা বলি করি, সেটা হয় মুডই, ওরা তো অত বোঝে না। যদি সেদিন না হয় তাহলে কেউ কোনো কারণে তার মুড নেই, তোমরা বেশ বসে থাকতে হবে, কিছু করার নেই, ওদেরকে বকে জোকে তো কিছু করানো যাবে না। সুতরাং আমি ডিসাইড করেছিলাম, এবং আমার মনে হয় সেটার ফলটা ভালো হয়েছে। বুড়ুকে দিয়ে কি আপনারা ইনস্ট্রাকশন দিয়ে কাজ করিয়েছেন, নাকি ও যেমন করেছে সেই মতো আর কি স্ক্রিপ্টের রদবদল হয়েছে? না, বেসিক একটা ছিল, ওটা সিকোয়েন্সটা কি, যে ধরুন খাবার টেবিলে ও অলরেডি বসে আছে, ওর মা এসে ওর সাথে কথা বললো, তারপর ও উত্তর দিল। এখন ও যে এক্স্যাক্টলি যেই উত্তরটা, সেটা তোমার নাম বলে দাও, প্রথমবার হয়তো ঠিক বললো না ঠিক মতো, তারপর বললো যে আবার বললো যে তুমি বলো তোমার পুরো নামটা বলো, তখন বললো, তারপর বলে জোরে বলো, তখন বললো। সেইটা যারা সহ অভিনেতা, এটা এমনিতেও হয় যে তারা ইম্প্রোভাইজ করে নেয়, তার এক্স্যাক্টলি যদি না, এবং তারা চমৎকার অভিনেতা অভিনেত্রী, এবং দুজনেরই বাচ্চাদের হ্যান্ডেল করে, দুজনেরই ছোটো বাচ্চা আছে, হ্যান্ডেল করে অভ্যেস আছে, এবং খুবই ট্যালেন্টেড। অপরাজিতা ছিল, আর বাংলাদেশের একটি মেয়ে ছিল নওশাবা বলে। নওশাবা বাচ্চাটাতে যদি অনেক কাজ টাজও করায়। তো আর একটা দুটো যদি এদিক থেকে ওদিকে হয়, তখন সেটাকে জাস্ট অন দ্য স্পট হয়ে যাচ্ছিলো, যে পরে আমায় বিরাট এডিট করে কেটে কিছু করতে হয়েছে তা না। বড়রাও তো আমাদের তো অনেক সময় করে, ইনোভেট করে, সময় ইম্প্রোভাইজ করে।
সিনেমাতে অভিনয় করতে গিয়ে। বুড়ুনের ক্ষেত্রে আমার সেরকম খুব মানে একেবারেই সময় লাগেনি। স্পেশাল আর আরেকটা হলো, আগে থেকে ওর সাথে আমরা আলাপ করে নিয়েছিলাম, মানে ওকে নিয়ে আসা হয়েছিল আমার অফিসে, ও সবার সাথে যেহেতু পরিচিত ছিল এবং অন্যরা কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে, খুব বেশি অ্যাটেনশন যদি দেওয়া হয় না, যে ও শর্ট আসছে বসো, বুঝতে পেরেছো তো, আমি প্রথম থেকেই বলেছিলাম যে ওরমভাবে ওকে বলবে না। সত্যজিৎবাবু যখন বাচ্চাদের হ্যান্ডেল করতেন, উনি একদম বড়দের সাথে এরকম কথা বলতেন, বড় মুহূর্ত একটু কাছাকাছি গিয়ে বুঝলি তো আমরা ওর যেটা মানে অ্যাজ ইফ ওকে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেইভাবে একটা কনস্পিরেটরি টোনে কথা বলতেন, যে আমার আর তোমার মধ্যে একটা ষড়যন্ত্র করছি, যেটা অন্যরা জানে না। তো আমি সেটাকে খুব ইয়ে করি, বাচ্চাদের সাথে ওই আধো আধো করে কথা বলা, ওটা তাহলে ওদের বলার মধ্যেও সেটা চলে আসে। সেই জন্য আমরা একদম গিয়ে নর্মাল কিরে কী করছিস জানা তানা, ওদের সাথে একটু ঠাট্টা মশকরাও করা হয়, হ্যাঁ একটু খাপানো হলো হয়তো, তাতে কি মানে অনেকটা অ্যাট হোম হয়ে যায় আর কি। এই ধরনের বাচ্চাদের মানে স্পেশাল চাইল্ডের তো একটা ব্যবহারিক একটা সমস্যা থাকে, তো তার জন্য কি আপনারা আগে থেকে মানে কিভাবে প্রস্তুতিটা নিয়েছিলেন, মানে ওকে হ্যান্ডেল করার জন্য বা কিছু? না আমি জানি না এরকম কোনো স্পেশালিস্ট অ্যাক্টর মা ছিলেন সাথে সবসময়, কিন্তু উনি শুটিংয়ের কাছাকাছি কিন্তু খুব একটা আসছিলেন না। উনি সেটা প্রথম থেকেই বলেছিলেন যে আমি একটু দূরে থাকবো। ওর অন্যদের সাথে ডেকেছিলাম একদিন, অন্য যারা ওর সাথে অভিনয় করবে তাদের সাথে ওর মানে এমনি একটা পরিচয় হয়ে গেছে, খুব রিহার্সাল করায়নি। আর তো সেভাবেই করা হয়েছে, যেরকম অন্য যে কোনো অ্যাডাল্ট ইয়েদের সাথে আমরা করি সেইভাবে প্রস্তুতি। আমি যে বললাম যে ওরা তার আগে থেকে কনসিয়াস হয়ে যাবে, যদি খুব বেশি ইয়ে দিই 25 বার করাই তো বিরক্ত হয়ে যাবে। বুড়োনাতে কোনো অডিশন হয়েছিল? হ্যাঁ তা একবারও হয়েছিল। ডিসেবিলিটির রকমের সম্পর্কে আপনারা কি মানে কোনো পড়াশোনা করে কাজটা শুরু করেছিলেন নাকি কোনো স্পেশাল এডুকেটরের হেল্প নিয়েছিলেন? না ওরকম, কারণ আমাদের তো এটা সাবজেক্ট না, আমরা তো ওদের পড়াতে যাব না বা ওদেরকে নিয়ে স্কুল করবো না, টেস্ট করবো না। আমাদের আর তাদের যে নেচারগুলো হয় সবার একরকম হয় না, এক একজনের এক এক রকম হয়েছে। প্রত্যেকেরই চেনাশোনার মধ্যে, পরিবারের মধ্যে, আমার পরিবারে যেরকম আমার এক মামাতো ভাই আছে, এক একজনের এক এক রকম। সে আবার সাংঘাতিক ট্যালেন্টেড আঁকে, মানে অনেক সময় স্পেশাল চাইল্ডদের মধ্যে কিছু স্পেশাল এবিলিটিস দেখা যায়, যে কিছু জিনিস খুব ভালো করে তারা। তো সেইটা আমাদের দরকার হয়নি। আমি যেটা বারবার বলছি যে মানে আমরা তো আর সেই এতে নইনি, মানে কিন্তু এদের যারা দুজন মহিলা ছিল তাদের ছোট বাচ্চা হ্যান্ডেল করে অভ্যেস আছে নিজেদেরই, সেটাকে কাজে লাগানো। এছাড়া আমাদের বিরাট যে পড়াশোনা করেছি এই নিয়ে সেটা নয়, আমি অন্তত করি। আর এটাই আমাদের সাবজেক্ট ছিল না। যেরকম ধরা যাক তারে জামিন পে বা অন্য জায়গায় হয়েছে, হয়তো মুখ্য চরিত্র এটা, এইটার ওপর স্পেশাল চাইল্ডদের এডুকেশন বা অন্যান্য যা যা প্রবলেম ইত্যাদির ওপর যদি ছবি হতো, তাহলে সেটা নিয়ে রিসার্চ করা বা সেটা নিয়ে আলাদা করে পড়াশোনা করার দরকার পড়তো। এই যে আরেকটা চরিত্র ছবিতে। আচ্ছা, সেটে বরুণ থাকার জন্য মানে অন্যান্য অভিনেতা বা অভিনেত্রীদের মানসিকতাটা কি ছিল? আমি যেটা বলেছিলাম, যতটা মানে সে তার জন্য কোনো তারতম্য হচ্ছে বা আলাদা করে তাকে টফি লজেন্স দেওয়া হচ্ছে, এইটা আমি রাখতে চাইনি। কারণ আমার আরেকটা অভিজ্ঞতা আছে যে আরেকজনেরও একটা ছবিতে এসেছিল, সে এমনি বাচ্চা ছোট, কিন্তু ও বুঝে গেছিল যে ওর এটা খুব ইম্পর্টেন্ট আর কি, সবার ইম্পর্টেন্ট। তো অনেকভাবে করা যায়, একটা হলো লোভ দেখিয়ে। তো সেটাই প্রথম দিকে হয়তো ও ওই স্পেশাল যে বিস্কিটস বা চকলেট বিস্কিটস ইত্যাদি হয়, সেটা করতে করতে দুদিনের মাথায় একটা রিমোট কন্ট্রোল কার চাইলো, আমি দেখলাম। আর ওদের কিচ্ছু বলার নেই তখন, যে ওরা খুব বুদ্ধিমান, বাচ্চাদের একটা অন্য রকম বুদ্ধি থাকে, সেই দুষ্টু বুদ্ধিটা লাগাতে পারে। তবে তার জন্যে না, বরুণ হ্যাজ নট গিভেন আস আ বিট অফ ট্রাবল। অন্যরা একটাই রাখছিল, যেটা বলেছিল যে
খুব জোরে একটা আওয়াজ বা দুম করে কিছু ইয়ে করে বা চিৎকার করে অ্যাকশন বলা, সেগুলো আমরা করছিলাম না। সেটা আমি নিজেও বুঝে করি, আমার একটা অভিজ্ঞতা আছে কখন কিভাবে এ করতে হবে, মানে কে থাকলে কিভাবে তাদের হ্যান্ডেল করতে হবে। ইনফ্যাক্ট আমার যারা সহকারী এবং সহকারিনী তারাই প্রায় পুরোটা, আমি খুব যে এর মধ্যে ইন্টারফেয়ার করেছি তা নয়, নর্মালি যেটুকু যখন শটের আগে কথা বলেছি, তারপরে একটু ভালো করে করলে একটু তালি টালি দিলে তখন আর একটু উৎসাহিত হয়। আচ্ছা, এই শ্যুটটা থেকে কোনো ব্যক্তিগত শিক্ষা বা অভিজ্ঞতা? অভিজ্ঞতা হলাম যে এটা ডিসিশন নিয়েছিলাম, ঠিক ডিসিশন নিয়েছিলাম যে যতদূর সম্ভব স্পেশাল চাইল্ড যদি দেখানো হয় তাহলে তাদেরই ইউজ করা যেতেই পারে, এবং মানে ইটস প্রিটি সেফ, আমি বলবো অ্যাজ সেফ অ্যাজ গেটিং সামওয়ান এলস টু ডু দ্যাট। ভবিষ্যতে এদেরকে নিয়ে আবার কোনো কাজ করা? না, ওই রকমভাবে আলাদা করে ভাবা নেই, কিন্তু যদি কোনো গল্পের, একটা হলো প্লটের গল্পের ডিমান্ডে আসে, আরেকটা হলো গল্পের নানা রকম চরিত্র আছে, তার মধ্যে ও বুরুনকে দিয়ে ওই জায়গায় একটা স্পেশাল চাইল্ডের স্কুল চলে এইরকম দেখানো হয়েছে, এবং সেইটা একটা সময় যে গল্পের প্লট পয়েন্ট ছিল যে বাড়িটা বিক্রি করে দিতে হবে। তো এতগুলো বাচ্চার যাদের দুম করে যে কোনো জায়গায় স্কুল পাওয়া বা অ্যাডমিশন পাওয়া মুশকিল, বা ওই অঞ্চলে আর কোনো ইয়ে নেই, তো সেইটা একটা ক্রাইসিস পয়েন্ট ছিল, সেটাকে আনার জন্য বুড়োনের চরিত্রটা আনা হয়েছে। যে এইটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যাদের নিজেদের স্পেশাল চাইল্ড থাকে বাড়িতে থাকে, তারা এরকম ইনস্টিটিউশন বা স্কুলস খোলেন, যেরকম বুড়ুনের মার নিজের একটা স্কুল আছে। তো সেটা যদি দরকার হয় আলাদা করে কোনো সেরকম চরিত্রই ভাবা নেই যে এরম চরিত্র রাখবো গল্পটাতে, গল্পের ডিমান্ডের উপর। লাস্ট একটা ছোট্ট কোশ্চেন, স্পেশাল চাইল্ড বলতে আপনার ধারণাটা কি? ইন আ ওয়ে এভরি চাইল্ড ইজ স্পেশাল। তো এইটা নিয়ে তো একটা পলিটিক্যালি কারেক্ট, কি এক সময় ডিসেবলড বলা হতো, তারপর চ্যালেঞ্জড বলা হতো, তারপর স্পেশালি এখন বোধহয় বলে স্পেশালি এবলড। তো এত কিছু আমাদের মধ্যে এই ধরনের মানে পলিটিক্যালি কারেক্ট হওয়ার প্রবণতা, বাচ্চারা ধার ধারে না ওদের কি বলা হচ্ছে কি না বলা হচ্ছে। তো আমার খুব মানে পরিবারে খুবই কাছে এরকম একজন, সে তো স্পেশাল বটেই। আমার একটাই মনে হয় যে একটা হলো যা সরকার কতটা কি করে, এটা সরকারের দায়িত্ব একটা বিরাটভাবে। তো সরকার এমনি স্কুল ইয়ের যা অবস্থা, যারা শিক্ষক রাস্তায় বসে রয়েছে সেখান থেকে মানে সাংঘাতিক খারাপ আমাদের যে এডুকেশন সিস্টেম, এইখানে আপনাদের যে স্কুলগুলো বা পুরুনদের যে স্কুলে যায় সেগুলো তাও মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শহরের মানুষ, এই ধরনের যারা গ্রামেগঞ্জে যারা বাচ্চারা, তাদের কে কি ইয়ে নিচ্ছে এবং সরকার কি যথেষ্ট তাদের সাহায্য করছে কি না জানা নেই। তো আমার ধারণা প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটা থাকে ইন্ডিভিজুয়ালিটি, অ্যান্ড আমরা যেটা বলি যে খুব নর্মাল, তাদের মধ্যেও কেউ কেউ যেরকম আমার মধ্যে এখন, তখন এইসব টার্মগুলো ছিল না। পরবর্তী ইয়েতে সাইকিয়াট্রিস্ট ইয়ে করে বলেছে যে আপনি মাইল্ডলি ডিসলেক্সিক ছিলেন। আমার মধ্যে সেই ধরনের কিছু, যেটা থেকে অন্যান্য যে ওই কি বলে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোম ইত্যাদি দেখা যেত, যে আমার মানে সব কিছু খুব গোছানো না, সেটা আস্তে 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 বাকি এদের সাথে মিশতে মিশতে হয়ে গেছে। কিন্তু ইন আ ওয়ে আই ওয়াজ অলসো স্পেশাল চাইল্ড, সেটা আমার টিচাররা বলেও ছিল আমায়, যে মানে তখন ক্যাবলা বলতো আর কি, যে মানে একটা পরীক্ষায় যে বসে সময়ের মধ্যে লিখতে হয়, জানলা দিয়ে তাকিয়ে থাকতাম, তো টিচার জিজ্ঞেস করছে কী দেখছো, বলে আপনি যেটা পড়াচ্ছেন সেটাই দেখছি,
জিওগ্রাফি পড়াচ্ছিল, ওইখানে মাটি টাটি কেটে পাহাড়ের মধ্যে নদী যাচ্ছে ইত্যাদি। তো তাতে খুব অবজর্ভড হয়েছে। পরে যখন আমার ডাকা হলো স্কুলের ফাউন্ডেশন ডেতে ছবিটার পর, তো বললো হি ওয়াজ এ ড্রিমার, কিন্তু একটু বেশি ড্রিম করতাম আর কি। কিছু চেয়ে অনেকেই হয় একটু অন্যমনস্ক, কেউ কেউ। সুতরাং স্ট্রেট জ্যাকেট করে দেওয়াটা ঠিক না আমার ধারণা। এতে এই অর্ককে দেখে আমার যে ভাই মানে চমকে যাওয়ার মতো, যে স্যাটাস্যাট করে যে ছবিটা, একটা কোনো ব্যবস্থা, সেটা সরকার কতটা করবে কি না করবে জানি না, যে এরা বড় হয়ে এখান থেকে পাস আউট করে ওদের তো কিছুটা কমপ্লেক্সিটি নিয়ে বড় হয়, যে হাউ ডু দে আর জাস্ট ইন দ্য সোসাইটি অ্যাট লার্জ, বা তাদের কোনো কমিউন হবে কি না, নাকি বর্বরবিদের অপরচুনিটিস, এবং একটা কোনো জায়গায় যদি তারা কোনোভাবে আর কি কিছু উপার্জন করতে পারছে, দ্যাট উইল গিভ দেম সেন্স অফ হোয়াট শুড আই সে, মানে মানে আমি এইটা করতে পারছি, কনফিডেন্স।